অনেক ভালো লেগেছে। মাস্টারপিস একটা সিনেমা ছিল, অনেক হাই এক্সপেকটেশন ছিল অ্যান্ড আমরা স্যাটিসফাইড। আমরা একটা টিম এসেছি দেখতে, 20 জনের টিম, অ্যান্ড আমরা অ্যাপ্রক্স হ্যাঁ বন্ধুগণ, আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা আমরা তো সকালে জানি শাহরুখ খানের দরদ মুভিটা কিন্তু মুক্তি পেয়েছে। তো এই মুভিটা দেখার পর আসে দর্শকের প্রতিক্রিয়া কেমন ছিল আসে, আর দর্শকরা কেমন অনুভব করতে পারছে ওইটা কেমন ছিল আসে। তো বন্ধুগণ, আমরা সেই দর্শকের মধ্যে শুনে আসবো শাকিব খানের দরদ মুভিটা কেমন ছিল। তো বন্ধুগণ, ভিডিওটা আগে দেখে আসি। অনেক ভালো লেগেছে। মাস্টারপিস একটা সিনেমা ছিল, অনেক হাই এক্সপেকটেশন ছিল অ্যান্ড আমরা স্যাটিসফাইড। আমরা একটা টিম এসেছি দেখতে, 20 জনের টিম, অ্যান্ড আমরা অ্যাপ্রক্স ওয়েডনেসডেতে আমরা টিকিট কেটেছি ফ্রাইডের উদ্দেশ্যে। আমরা সবাই খুবই স্যাটিসফাইড। কোন কোন জায়গাটা শাকিব খানের অনেক ভেরিয়েশন আমরা দেখতে পেয়েছি, তারপর দুলুমিয়া এবং ফাতেমার যে রসায়ন, হ্যাঁ। সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। সে রোম্যান্টিসিজম থেকেও অনেক ভালো করেছে and যখন সে রিভেঞ্জটা নেয়, তার যে ট্রানজিশনটা আমরা দেখি সেটা মাস্টারপিস ছিল, খুবই ভালো লেগেছে। সাকিব খান আছে বলেই বাংলা সিনেমা এখনো টিকে আছে, আর সাকিব খান না থাকলে হয়তো বা আমরা আজকে এখানে সিনেমা দেখতেও আসতাম না, আমাদের আগ্রহ থাকতো না। সাকিব খান ইজ এ বেস্ট। সাকিব খানের কথা এখানে আমরা মুখে বললে শেষ হবে না। সাকিব খান তো সাকিব খানই। বাংলাদেশের একজনই নায়ক আছে যিনি সাকিব খান। আর যে ছবিটা করতেছে যে সামনে যেটা আসতেছে দুলুমিয়া, বরবাদ, এগুলো তো সবাই দেখবে, আশা করি না দেখার কিছু নাই। ওনার ছবি যারা একবার দেখছে অবশ্যই তারা দেখবে। আগে কিন্তু শাকিব খানের সিনেমা আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখি, মানে লজ্জা লাগতো আর কি যে শাকিব খানের সিনেমা দেখতে গেছি, মানুষকে বলতো কিন্তু লজ্জা। এর এখন মানে গর্ব করে বলতে পারি যে আমরা বাংলা সিনেমা দেখতে আসি এবং শাকিব খানের সিনেমা দেখতে আসি। একদম সত্য কথা, একবার মন থেকে বললাম ভাই। মানে আগে খুব লজ্জা পাইতাম যে শাকিব খানের সিনেমা দেখতে, তো মানুষের সঙ্গে শাকিব খানের সিনেমা দেখতে এসে। আর এখন আমরা গর্ব করি যে আমাদের একজন মেগাস্টার আছে, যার সিনেমা দেখার জন্য আমরা সিনেপ্লেক্সে আসি। মানে এত মানুষ টিকিট পাই না, আপনার অনেক কষ্ট করে আমরা অনলাইন টিকিটটা পেয়েছি। যাওয়ার 2টা শো বাড়াইছে, ওইখানে পাইছি। মানে আর 5 মিনিট হইলে আর টিকিট পেতাম না আমরা। আপনার একটা সময় হয়েছিল কি, মানুষ বলতো যে সাকিব খানের সিনেমা নাকি রিক্সাওয়ালারা দেখে, কামলারা দেখে। এখন যারা এগুলা হেটার ছিল তারাই সাকিব খানের সিনেমা বেশি দেখে, এবং সাকিব খানের সিনেমা না দেখলে কিন্তু তারা হেটার্স হতো না, আর তারা এগুলার বিরোধিতাও করতে পারতো না। অবশ্যই সবাই ছবি দেখতেছে, আরও দেখবে। যারা হেটার্স তারাও ভক্ত হবে। সাকিব খান ইজ এ বেস্ট, সাকিব খান ইজ এ কিং। আসলে প্রত্যাশার চেয়ে অনেক কিছু, কারণ শাকিব খানের সিনেমা যদি আজকে এইভাবে রিলিজ না হতো তাহলে আমরা এইভাবে দেখতে পারতাম না। মানুষ এখন তো প্রেক্ষাপটে দেখা যায় যে এখন মানুষ চিন্তা করে যে শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া চলবে না, বা ঈদ ছাড়া কোনো সিনেমা হবে না। এই ধারণাটা মানুষের ভুল, কারণ শাকিব খান ইজ আ মেগা স্টার, ইজ আ সুপারস্টার। আপনি যদি দেখেন শাকিব খানের ভক্ত যারা আছেন, তাছাড়াও মানে শাকিব খানের হেটার্স কোন যাই কোন, এখন বর্তমানে বাংলা সিনেমা মানেই শাকিব খান। সাকিব খানের মুভি তো এখন বাংলাদেশ, ইন্ডিয়া, কলকাতা, বাংলা অনেক বেস্ট। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার মুভি বলিউডের মুভির পর যদি আপনি বিবেচনা করা হয় তাহলে হচ্ছে এখন সাকিব। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম, যেখানে দেখলাম দর্শকেরা কিন্তু অনেক ভালো বলেছে, প্রশংসা করেছে কিন্তু এই মুভিটির, শাহরুখ খানের দরদ মুভিটি মানুষের অনেক অনেক ভালো লেগেছে আসলে। তো আমার মনে হয় আসলে শাহরুখ খান মানে সুপার স্টার, মেগা স্টার, তার মুভি আসলে দর্শক দেখবেই আসলে, যতই খারাপ বা ভালো যাই হোক না কেন। দর্শক কিন্তু তার একটা ফ্যান বেস আছে অবশ্যই অনেক, তার কারণে কিন্তু তার মুভি যখন মুভি সুপার হিট হয়ে যায় আসলে। তো যারা এই মুভিটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে তোমাদের মতামত। তো আসলে দেখা অন্য কোনো নিউজে।